আপনার কি মনে হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে? তাদের কি কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার সন্দেহ হচ্ছে? এই অশুভ সম্পর্ক কি আপনার সুখী সংসার ভেঙে দিচ্ছে? আজ আমি আপনাদের দেব এমন একটি প্রাচীন তান্ত্রিক প্রতিকার যা মাত্র ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সেই অশুভ সম্পর্ক চিরতরে ছিন্ন করে আপনার প্রিয়জনকে ফিরিয়ে আনবে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, কোকা পণ্ডিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত শক্তিশালী ও প্রাচীন তান্ত্রিক প্রতিকার নিয়ে হাজির হয়েছি। এটি মূলত দুইজন ব্যক্তির মধ্যে অনৈতিক সম্পর্ক বিচ্ছেদ বা অশুভ যোগাযোগ বন্ধ করার একটি বিশেষ টোটকা। প্রয়োজনীয়তা: অনেক সময় দেখা যায় আপনার স্বামী বা স্ত্রী ভুল পথে পরিচালিত হয়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, যার ফলে আপনার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এই প্রতিকারটি সেই পরকীয়া বা ভুল সম্পর্ক থেকে আপনার প্রিয়জনকে ফিরিয়ে আনতে সহায়তা করবে। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র ন্যায্য ও সঠিক কারণে ব্যবহার করবেন। কারো ভালো সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে প্রয়োগ করলে উল্টো নিজের ক্ষতি হতে পারে। কখন করবেন? এই বিশেষ তান্ত্রিক বিধিটি করার জন্য শনিবার অথবা মঙ্গলবার বেছে নিন। দুপুর ১২টা থেকে ১টা অর্থাৎ মধ্যাহ্নকালে এই নকশা বা যন্ত্রটি অঙ্কন করতে হবে। কিভাবে করবেন? প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর উত্তর দিকে মুখ করে বসুন। একটি সাদা কাগজে লাল কালির কলম বা সিঁদুর দিয়ে ভিডিওতে দেখানো বিশেষ যন্ত্রটি এঁকে নিন। যন্ত্রের নিচে প্রথম ব্যক্তির নাম এবং তার পিতার নাম লিখুন। এরপর দ্বিতীয় ব্যক্তির নাম এবং তার পিতার অথবা মাতার নাম লিখুন। প্রয়োগবিধি: নকশাটি লেখা হয়ে গেলে কাগজটি ছোট করে ভাঁজ করে নিন। এবার বাজার থেকে একটি তাজা কাগজে লেবু কিনে আনুন। ছুরি দিয়ে লেবুটির মাঝখানে সামান্য একটি ছিদ্র করুন এবং তার ভেতরে ভাঁজ করা কাগজটি প্রবেশ করান। এরপর এই লেবুটি নিয়ে কোনো তেঁতুল গাছ অথবা টক জাতীয় ফলের গাছের নিচে যান। গাছের গোড়ায় ১ হাত পরিমাণ গর্ত খুঁড়ে লেবুটি পুঁতে দিন। পুঁতে দেওয়ার পর পিছন ফিরে তাকাবেন না, সরাসরি নিজের বাড়িতে ফিরে আসুন। ফলাফল: ঈশ্বরের আশীর্বাদে এবং সঠিক একাগ্রতার সঙ্গে করলে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনি এর প্রভাব লক্ষ্য করতে পারবেন। ওই দুই ব্যক্তির মধ্যে তিক্ততা তৈরি হবে এবং তারা ধীরে ধীরে আলাদা হয়ে যাবে। সতর্কবার্তা: আমি আবারও বলছি, দয়া করে এটি কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। শুধুমাত্র নিজের ঘর বাঁচাতে বা অধর্ম রুখতে এটি প্রয়োগ করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করুন। নমস্কার।